আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে ফেলেছেন। তো আজকের ভিডিওটা আমি আপনাদের বলে দিব যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আপনি আপনার বাসাবাড়িতে বা খামারে মশা মাছি তাড়াবেন। তো সেই নিয়মটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো চলুন লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনি কি চাইছেন যে আপনার বাসাবাড়ি থেকে এবং আপনার খামার থেকে মশা মাছি দূর করতে এবং আপনার গরু মহিষ এবং আপনি নিজে মশা মাছি থেকে 24 ঘন্টা রক্ষা পেতে? তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। কম খরচে আমি যেভাবে আমার মহিষের ঘরে মশা মাছি তাড়িয়ে থাকি সেই নিয়মটাই আপনাদের দেখিয়ে দিব। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিএম খামার ইউটিউব চ্যানেলের প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমত আমার বাসাবাড়ি এবং আমার খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং প্রয়োজন ছাড়া আমার খামারে কোনো পাত্রে পানি রাখি না। প্রতিদিন সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পর আমরা এই যে নারিকেলের ছোবা বা আঁশ যেটাকে বলা হয় বা খোসা নারিকেলের, তো যেটাই বলুন, আপনারা চাইলে কাঠের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো আমাদের নারিকেলের গাছ আছে তাই নারিকেলের ছোবা বা খোসা ব্যবহার করছি। তো নারিকেলের এই আঁশ আমরা কুচি কুচি করে কেটে একটা পাত্রে রেখেছি। পাত্রে রাখার পর আগুন জ্বালিয়ে দিতে হবে। প্রথমে আগুন জ্বালানোর পর ধূপ ছিটিয়ে দিলে আপনার আগুনটা নিভে যাবে, তখন ধোঁয়া বের হবে। আপনি পাত্রটা যত বেশি ঘোরাতে থাকবেন আপনার ধূপ থেকে তত ধোঁয়া বের হবে, আর ধূপ থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়, অনেক ভালো লাগে। তো এটা হিন্দু বাড়িতে প্রতিদিন দিয়ে থাকে, তাদের কি একটা সংস্কৃতি জানি না। তবে আমাদের এই মুসলমানদের বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের শুধু মশা মাছি তাড়ানোর জন্য এই ধূপটা ব্যবহার করা হয়ে থাকে। এবং যাদের খামার আছে আমি তাদেরকে বলবো যে এই ধূপটা ব্যবহার করলে আপনার গরু মহিষের বসন্ত রোগটা হবে না ইনশাআল্লাহ। এই ধূপ আপনি খুব সহজেই আপনার আশেপাশে মুদির দোকান থেকে পেয়ে যাবেন। আর এই ধূপের দামও খুব কম, 20-30 টাকার ধূপ কিনলে অনায়াসে আপনার 15-20 দিন চলে যাবে। আমার মহিষের ঘরে যখন ধূপ দেওয়া হয় তখন মশাগুলো যখন পালায় তখন মশাগুলোকে এই যে ব্যাটের সাহায্যে যখন আমি মারি আমার খুব ভালো লাগে। ব্যাট দিয়ে মশাগুলো মারলে অনেক শব্দ হয় আর মশাগুলো পুড়ে যায়, আমার অনেকটা ভালো লাগে। তাই ব্যাট দিয়ে আমি এই যে মশাগুলোকে মারছি। সন্ধ্যাবেলায় ধূপ দিলে 9টা-10টা পর্যন্ত আপনার বাসাবাড়িতে বা খামারে মশা থাকবে না। তারপর সারা রাতের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কয়েল জ্বালাতে পারেন সারা রাতের জন্য, বা আপনি গোবরের লাঠি যেটাকে বলা হয় সেটা আপনি সারা রাত জ্বালিয়ে রাখতে পারেন। এবং আপনি আরও একটা কাজ করতে পারেন, কয়েলের পরিবর্তে আপনি মশা তাড়ানোর জন্য সারা রাতের জন্য আপনি ছিট বা কাপড়ের দড়ি পাকিয়ে সেটাতে ডিজেল বা পেট্রোল লাগিয়ে সারা রাত কয়েলের মতো করে ধোঁয়া ছাড়তে পারেন, তাহলেও সারা রাতে আপনার মশা আসবে না। আর দিনের বেলায় মাছি তাড়ানোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিম পাতা ছড়িয়ে রাখবেন, বা নিম পাতার রস আপনি সারা ঘরে বা আপনার খামারে স্প্রে করবেন, তাহলে দেখবেন সারা দিনে আপনার খামারে বা বাসা বাড়িতে মাছি প্রবেশ করবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।